তো গুড ইভিনিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। তো আশা করবো আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। আর আমি এখন একটু ঠিকই আছি, বেশ ভালোই আছি। এখন আমি চললাম হসপিটাল, 4:30 বাজতে যাচ্ছে। তো চলুন আজকে মায়ের সঙ্গে দেখাটা করে আসি গা, কেমন আছে সেটা আপডেট আপনাদেরকে দেবো। আর যদি পারি তো লুকিয়ে ছুপি একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেমন আগের বারে ডে বাই ডে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লুকিয়ে লুকিয়ে ছবি তুলে নিতাম, বুঝতে পারতো না কেউ, বুঝলেন তো। আর এখন দেখুন বাজতে যাচ্ছে 4:30। আর আমি খাচ্ছি বলতে, কালকে আমরা যে বার্থডে বাড়িতে গেছিলাম ওখানে পান দিয়েছিল। শাশুড়ি মার জন্য 3টে পান রেখেছি, 4টে পান নিয়ে এসেছিলাম। আর আমি না দেখো শ্রাবণ মাসে চুড়ি পরে নিয়েছি। তোমরা কারা কারা পড়ো শ্রাবণ মাসে সবুজ চুড়ি? আমি 2 হাতে পড়েছি, 1 হাতে পড়িনি, কিন্তু এই হাতটা ছেড়ে দিলে তো মোবাইলটা পড়ে যাবে। দাঁড়া দেখায় না। তো আমি শ্রাবণ মাসে চুড়ি পরে নিয়েছি। এই সোমবার মানে 22 তারিখে আমার ফার্স্ট ব্রত আছে, আমার মহাদেবের পুজো। তো চলো আবার গিয়ে পারলে ওখানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হসপিটাল। না, আমি হসপিটাল খালি চলে আসিনি, আমার সঙ্গে মায়ের দেখা উপরে হয়ে যাচ্ছে। বাট 7th ফ্লোরে এবারে না একেবারেই স্কোপ পাচ্ছি না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার মতন। তো চলো দেখতে থাকো আর কোথায় যাই। তো এখন 6:44 আর আমরা হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছি, কেননা আর আমাদেরকে ভিতরে অ্যালাউ করলো না। আর আজকের আপডেটটা দিই যে মা কিন্তু আজকে অনেকটা ভালো আছে, উঠে বসেছে, কথা বলছিল অনেকক্ষণ ধরে, কিন্তু 7th ফ্লোরে না একেবারে ক্যামেরা করা গেল না, যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর যেটা বলছি যে আমার মনে দুর্গাপুর আমি শুধুমাত্র বাকি ছিলাম যে রথের মেলা দেখতে আসেন। যাই হোক আজকে একটু সময় পেয়েছি তাই চলে এসেছি, যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন আজকে মা ভালো আছে বলে মাকে দেখে শুনে চলে আসলাম। আর আমাদেরকে ভিতরে অ্যালাউ করলো না বেশিক্ষণ, যেহেতু এখন 6টা বেজে গেছে বলে। তো একটু মেলা দেখি, মিঠিকে বললাম, মিঠি যেহেতু 22 তারিখ পর্যন্ত পরীক্ষা, মিঠিও আসা আজকে হলো না। তো চলুন ভিতরে যাই, মেলাটা দেখি, অল্পই ঘুরবো কারণ আজকে আর এনার্জি নেই। তো যেটুকু পারবো আপনার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবেন। গোপাল ঠাকুরের কত জামা দেড়শো টাকা 150 ব্লক করতে হবে কাজে নেই এগুলো বর্ষ, একদিন পরে বর্ষাকালে মারবে ঘাম। সেই যে আগুনের মতো জ্বলছে দেখে মনে হচ্ছে না সত্যিকার আগুন জ্বলছে। এখানে বুদ্ধর মধ্যে জল পড়ছে, এটা আমার খুব সুন্দর লাগছিল দেখে, শেয়ার করছিলাম। আর এরকম একটা পরে হবে
তো দেখো আমি তো বেশিটা মেলা ঘুরতে পারিনি, কেন ওর বললো পায়ে ব্যথা করছে তার জন্য। তো আমি অল্প স্বল্প ঘুরে ঘাড়ে কয়েকটা জিনিস কিনে নিয়ে তো চললাম। তো চলো আমার তো আর বেশি ঘোরা যাবে না, পরে একদিন আসবো অবশ্যই তোমাদের সঙ্গে সে ভিডিও পুরো মেলাটা শেয়ার করবো। অবশ্যই সঙ্গে থেকো, ওদের থেকে ঝটপট মিশিয়ে পরীক্ষাটা শেষ হয়ে যায়, তারপর একদিন আসবো। তবে মেলা থেকে কিন্তু আমি জিলাপি গাছি আমি তো একেবারে ভুলে যাবো, এটা আমার লাগবে। মেলা এসছি মানে জিলাপি গরম আর গুড় গাঠিয়া চিনি গাঠিয়া এগুলো আমার লাগবে। আমি নিয়ে নিয়েছি গরম গরম জিলাপি, তারপর ওই যে ভাজছে গুড় পিঠে মতন ওগুলো, এগুলো নিয়েছি। ভালো লাগছে না জিলাপি? কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা আমাকে অনেকটা অনেকটা সাপোর্ট করবে। থ্যাংক ইউ। তো চলুন, আমার যেটুকু পসিবল হলো আপনার সঙ্গে মেলাটা শেয়ার করলাম। যদিও আমি পুরো মেলাটা ঘুরিনি, তাই পুরো মেলাটা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না। পরে আবার একদিন আসবো মিডিকে নিয়ে, সেদিন আপনার সঙ্গে শেয়ার করবো। আজকের মতো এটুকু, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখাবেন। ততক্ষণের জন্য বিদায়। টাটা।